এক একটা পুরুষ না মানে পাগল হয়, বাজারে গেলে যা দেখবে তাই মনে হয় তুলে নিয়ে চলে যায়, অথচ বাড়িতে যে বাড়ির লোকেরা কি ভাববে বা তারা কি অসুবিধে হবে সেটা দেখে না। ঠিক আছে, তো বাজার থেকে চলে এসেছে এক গাদা এই যে পোটলা, এই পোটলা নিয়ে এসেছে। ঠিক আছে, খাবার লোক তো বেশি জন নেই, খাবো 3 জন। ঠিক আছে, তার মধ্যে আমি শনিবার খাই না, সোমবার খাই না, মঙ্গলবার খাই না, এখন আবার বৃহস্পতিবার রবিবার খাবো না, কেননা ইতু পুজো, ইতু সংক্রান্তি চলছে, তো আমি ইতু পুজো করি, তো সেই জন্য আমার রবিবার আর বৃহস্পতিবার এখন বন্ধ, তার সাথে শনিবার, মঙ্গলবার, সোমবার। ঠিক আছে, মানে পুরো সপ্তাহটাই আমার এখন বন্ধ, শুধু বুধবার খাবো মানে আজকে খাবো, আর শুক্রবার খাবো, এই 2 দিন খাবো। তো ঠিক আছে, তো উনি তো থাকেন না, সকালবেলা তো যা হোক একটা করে দিই, খেয়ে বেরিয়ে যায়, কারণ এখান থেকে চা বাগান অনেক দূর। এখান থেকে দূর মানে যেহেতু আমাদের এখনও গাড়ি হয়নি, গাড়ি হলে সুবিধে হয়, তা না হলে টোটো করে একটা জায়গায় যেতে হয়। এখানে বাড়ি থেকে টোটো করে যাবে, সেটা হচ্ছে মেডিকেল, না সরি, বাড়ি থেকে প্রথমে সাইকেল নিয়ে যাবে। আমরা অনেকটা ভেতরে থাকি, একটু আমাদের দিকটা একটু একদম গ্রাম্য পরিবেশ, পাহাড়ি, একটু বেশ ঠান্ডা ঠান্ডা খুব আছে এখানে। তো এখান থেকে সাইকেলে করে যাবে ইয়েতে, হাই রোডে, মানে হাই রোডে, যেটা হাই রোডে গাড়ি ফাড়ি যায় যেখানে, ওখান থেকে টোটো ধরে যাবে মেডিকেল, শিলিগুড়ি মেডিকেলে, মেডিকেল হসপিটালে। ওখানে ওর পর আর টোটো যাবে না, ওখান থেকে আবার একটা টোটো ধরে যাবে নৌকাঘাট বলে। এবার সেই নৌকাঘাট থেকে আবার একটা গাড়ি ধরতে হবে তাকে, মানে সে 4 হুইলার হোক বা টোটো হোক, যাই হোক, ওখান থেকে আবার একটা ধরে আবার যেতে হবে নৌকাঘাটে। এবার নৌকাঘাট থেকে বাস ধরে যেতে হবে চা বাগানে, মানে পুরো বাড়ি থেকে 2 ঘন্টা লাগে, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। গাড়ি থাকলে একটু তাড়াতাড়ি হয়, তো ঠিক আছে, তারও ব্যবস্থা, ভগবান যদি চায় তারও ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে কি, যে সে খাবে না, সে সকাল সকাল বেরিয়ে পড়লো, তাকে যা হোক একটা করে দাও, শাক, রুটি, আলু ভাতে, ভাত, যা হোক দাও, কেননা তার তো সময়ে যেতে হবে তো, তো এই ব্যাপার আছে। তো ঠিক আছে, বাজার থেকে নিয়ে এসেছে, এবার খাবে না। তার মধ্যে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা, উনি আবার শনিবার বেরিয়ে যাবেন, কবে ফিরবেন ঠিক নেই। এবার আমি আর মেয়ে কি মানে কোনো মানে হয় বলো এগুলো? এই দেখো, মেয়ে খেতে পারবে না বলে এই যে বিশাল বড় বড় 2 ফ্যাসা মাছ আমি খেতে ভালোবাসি, এই যে ফ্যাসা, দেখো পুরো ইলিশ মাছের মতো দেখতে, মানে একজন খেতে পারবে না, তাও 2 জনের জন্য 2 গোটা নিয়ে এসেছে। কি পাগলামো বলো তো, বাড়িতে লোক নেই, জোর নেই যে হ্যাঁ সবাই মিলে খেলে আনন্দ করে ভালো লাগবে, ঠিক না? তারপরে নিয়ে এসেছে এই যে, এটা হচ্ছে, দেখাচ্ছি কি আছে জানি না, বলে তো গেল 3 রকম এনেছি, দেখে নিস। ঠিক আছে, ফেসবুকে আমি দেখি, মানে এতে দেখি আমি যে একটা ছেলে, মানে ভাই, আমার ছোট ভাইয়ের মতো, তার মানে অভ্যেস এরকম গাদা গাদা মাছ বাজার করা। তার বইয়ের নাম দোলা। ঠিক আছে, সেও রেগে যায়। এই যে নিয়ে এসেছে একদম টাটকা কই, একদম জলে নড়ছিল, বিশাল বড় বড় কই, দেখছো কত বড় বড় কই, দেখো। ঠিক আছে, আরে ধুতে, রান্না করতে, ফ্রিজে রাখতেও তো প্রবলেম হবে না। এই যে একটা দেশি গোটা চিকেন কেটে নিয়ে চলে এসেছে, বোঝো ঠেলা। এবার ঠেলাটা খালি বোঝো কিভাবে কি করব বলো, তোমরা একটু কমেন্টে জানিও কিভাবে কি করব। ফ্রিজও ছোট আমার, এখানে আমার শিলিগুড়িতে আমি বেশি বড় ফ্রিজ নিইনি। ঠিক আছে, ফ্রিজও আমার ছোট, রাখতেও তো হবে, আর কতদিন রাখা যায়, 2-3 দিন ঠিক আছে, সারা সপ্তাহে না এইসব মাছ মাংস রাখলে না আমার গা ঘিন ঘিন করে খেতে, ভালো লাগে না এতদিনকার জিনিস খেতে। ঠিক আছে, তো তবুও এনে ফেলেছে, এখানে ওয়েদার ভালো, খুব সুন্দর ওয়েদার এখানে, যেহেতু অসুবিধে নেই রাখার, ডিপ ফ্রিজে রেখে রেখে এটাকে ব্যবস্থা করতে হবে। তো তোমরা কি আমার মতো পরিস্থিতিতে পড়ো, জানাবে কিন্তু। ঠিক আছে, চললাম।